কি একটু অবাক লাগছে যে এত সোজা রেসিপি কেন আজকে? আসলে আগেও বলেছি মাঝে মাঝে আমি কিছু রেসিপি, দেশি রেসিপি বিশেষ করে দিই দেশের বাইরে থাকা আমাদের বাচ্চাদের জন্যে। সো সেরকমই একটা রেসিপি হচ্ছে কচি লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি। চলো তাহলে আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি। দেখলে আমি একটা কড়াইতে তেল দিয়েছি, তার সাথে দিয়েছি সামান্য হলুদ আর মরিচের গুঁড়া। তো ফুটে ওঠার সাথে সাথে ওর মধ্যে অ্যাড করে দিলাম প্রায় 2.5 কাপের মতো আলু আর কচি লাউয়ের খোসা, দুটো সমান পরিমাণে নিয়ে সেটা কুচি করে। এখন তাতে সামান্য লবণ দিচ্ছি যাতে লাউয়ের খোসাগুলো সেদ্ধ হয়। তার জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে কিছুক্ষণ রেখে দেবো। লাউয়ের খোসাটা 40 থেকে 50% মতো সেদ্ধ হয়ে গেলে মোটা করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে সতে করে নেব, নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। তারপরে এটাকে আমরা আবার খুলে এর মধ্যে অ্যাড করব একটা ডিম, ভালো মতো ফেটে নিয়ে। একটু লবণ দিয়ে ফেটে নেব, খুব বেশি না, যাতে ডিমটা আনুনি না লাগে। ডিমটা ফেটে আস্তে আস্তে সুপে যেভাবে আমরা অল্প অল্প করে দিয়ে মিক্স করি, সেভাবে করে আমরা পুরো লাউ আর আলুর ভাজিটার সাথে ডিমটাকে দেখো কিভাবে মিক্স করে দিচ্ছি। ঠিক আছে, এভাবে আস্তে আস্তে এটাকে মিক্স করতে হবে। এ পর্যায়ে আবার বলে রাখছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট এগুলোই আমাদের পথ চলার বিশাল শক্তি। এখন দেখো আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম জিরা আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এই সামান্য গোলমরিচের গুঁড়া এটা টেস্টটাকে ডিফারেন্ট করে তুলবে, এবং অবশ্যই হলুদ কম দেওয়াতে টিনেজার্সদের কাছেও এটা খেতে খুব ভালো লাগবে। এখন আমরা এটা ভালো মতো সতে করছি, করে এর মধ্যে অ্যাড করব সামান্য লবণ, কারণ প্রথমে লবণ কম দিয়েছিলাম। এটা টেস্ট করে দেখবে, যদি লবণ লাগে তাহলে দেবে, না হলে দেবে না। আর টেস্ট ব্যালেন্স করার জন্য আমি সবসময় একটু চিনি দিই, এখানে দেবো একদম চিমটি পরিমাণ। টেস্ট ব্যালেন্সের জন্য দিচ্ছি, বাট খুবই কম, যাতে এটার অরিজিনাল টেস্টে কোনো তফাৎ না হয়। দেখলে কয়েকটা কাঁচামরিচ আমি আস্ত দিয়েছি, যদি ঝাল বেশি খাও তাহলে কেটে দেবে, আদারওয়াইজ আস্ত দিয়ে দেবে, ফ্লেভারটা শুধু আসবে। ঠিক আছে, আর আবার ঢাকনা দিয়ে হালকা হিটে মরিচটা নরম হওয়া পর্যন্ত রাখবো। মরিচ নরম হয়ে সব মশলা মিশে গেলে ডিশ আউট করে সার্ভ করব এই ক্রাঞ্চি মজাদার কচি লাউয়ের খোসার আলু ভাজির এই দেশি রেসিপিটা। আশা করি তোমাদের সবার এরকম রেসিপিগুলো ভালো লাগে এবং এগুলো তোমরা ট্রাই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, মোমেন্টস অ্যান্ড ম্যাজিকের সাথে থাকবে। ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।